প্রতিষ্ঠা রক্ষের যিনি গৃহিণী থেকে রাজনীতিবিদে পরিণত হয়েছিলেন। এরশাদ আমলে স্বৈরতন্ত্রের চাপের মুখে থেকেও গৃহিণী থেকে এসে দলের দায়িত্ব গ্রহণ করেছিলেন। সেই রকম একজন মহিষী নারী, বিশ্ব নন্দিত এবং মহাকালের শ্রেষ্ঠ নন্দিত নারী বেগম খালেদা জিয়া আমাদেরকে কাঁদিয়ে চলে গিয়েছেন না ফেরার দেশে। কালকে আমি বিশ্বাস করি বিশ্বের ইতিহাসে এত বড় জানাজা আর হয়েছে বলে জানা নেই। তিনি চলে গিয়েছেন। সেই মা জননীকে বলতে চাই, তোমার একমাত্র ঠিকানা বাংলাদেশ, তোমার স্বীকৃত ঠিকানা বাংলাদেশ। সেই বাংলাদেশের প্রাণকেন্দ্র নিউক্লিয়াস জাতীয় সংসদে চারিপার্শ্বে ঢাকা শহরে তোমার এই দেশের, তোমার এই ঠিকানার মানুষ, কোটি কোটি মানুষ তোমার জানাজায় সম্পৃক্ত হয়েছিল। আমরা একটু বলতে চাই, তিনি প্রথম বাংলাদেশের নারীর অধিকার প্রতিষ্ঠা এবং নারীর সম অধিকার প্রতিষ্ঠা, নারীদেরকে কর্মক্ষেত্রে যথাযথ সুযোগ দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে গিয়ে, নারীদেরকে শিক্ষায় আগ্রহী করতে গিয়ে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ তিনি করে দিয়েছেন। তিনি নারীদের পড়ার জন্য উপবৃত্তি চালু করেছিলেন, নারীদেরকে কর্মক্ষেত্রে সম্পৃক্ত করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি কি করেননি? মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তিনিই গঠন করেছেন, যুবদের জন্য মন্ত্রণালয় তিনিই গঠন করেছিলেন। সেরকম একজন মহিষী নারী তিনি আমাদের কাঁদিয়ে চলে গিয়েছেন। আমরা বিশ্বাস করি এরকম আপসীন নৈতিক আদর্শবান নেত্রী হয়তো আর পৃথিবীতে জন্মাবে এরকম বিশ্বাস করি না, জন্মাবে না এরকমই বিশ্বাস করছি। আমরা বলতে চাই, আসুন আমরা তার যে আদর্শ চেতনা, তার যে নৈতিকতা, তার যে সততা, তার যে দেশপ্রেম, যার মধ্যে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রেম, যার মধ্যে কোনো নত জানু পরা শক্তির কাছে নত জানু হওয়ার অথবা এই অন্যের কাছে মাথা নত করার একদম কঠিন অবস্থান নিয়ে অবস্থান করতেন সেই নেত্রী। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি মহান, তুমি সৃষ্টিকর্তা, তুমি আমাদের এই নেত্রীর রূহকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করো। আমিন। আসসালামু আলাইকুম।